গুড মর্নিং ফ্রেন্ডস, নমস্কার। তো সকালবেলা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। মাম্পি অর্জুন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। তো এখন বাজে ভোর 5টা। তো আমি 5টার সময় উঠে পড়েছি, উঠে একটু কাজ করছিলাম। এই কাজটা আমি করি, তোমরা সকলেই জানো, জামদানি শাড়ি বুনি। তো আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ। আজকে থেকে আমার মামামের স্কুল স্টার্ট। তো দেখো আমি দুটো সোয়েটার পরেছি, এত ঠান্ডা লাগছিল, পাটাগুলো পুরো একদম জড়ো সড়ো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে থেকে আমার মামামের নতুন পথ চলা শুরু বলতে পারো, জীবনে একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার মামা ভালোভাবে পড়াশোনা করতে পারে, আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারে, 10 জনের একজনা হয়। তো যাই হোক, চলো বাইরে কাজ সব পড়ে আছে। এখন প্রায় বেজে গেছে প্রায় 6:30। তো আমার সব রেডি করতে হবে। এখন আমি কোনো কাজ করিনি, বাসি কাজগুলো করে নিই। তারপর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার 8টা থেকে স্কুল। তো 8টার আগেই আমাকে ওখানে পৌঁছাতে হবে, মামাকে তুলতে হবে, ব্রাশ করাতে হবে, কিছু খাবার খাওয়াতে হবে, এখন অনেক কাজ বাকি। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটি দেখতে থাকো। কেমন লাগে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার 1K হতে আর একটা ফলোয়ার্স বাকি আছে, সরি ফলোয়ার্স বলছি, সাবস্ক্রাইব বাকি আছে। তো তাড়াতাড়ি করে দাও আর আমার পাশে থেকো, যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো। নতুন ব্লগ আসবে। তোমরা যদি আমাকে উৎসাহিত না করো, কী করে নতুন ব্লগ দিয়ে বলো? তোমরা তো কমেন্টও করো না, লাইকও করো না, সাবস্ক্রাইব তো করতেই চাও না। তো চলো বেশি বকবো না, অনেক লেট হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। আর এদিকে দেখো ভম্বল হয়ে গেছি, মোটু ভম্বল হয়ে গেছি। এখন আর কাজ করবো না, এখন নমস্কার দিয়ে আমি উঠলাম। কাজগুলো সেরে নিই, তারপর তারপর বলবো ওকে চলো। উঠাবো। তো চলো বাইরেটা তোমাদের দেখায়। আর এইদিকে দেখো, গেটআপ আবার পাল্টে ফেলেছি। কি করব, আমি দিন গেলেই এটা করতেই থাকি। দেখো আমার ঘরের ভেতরটা, টিনের ঘর ভাই, তোমরা কিছু মনে করো না। এই যে মামামের স্কুল ড্রেস সব রেডি করে রেখেছি। আর এই যে আমার কাজের জায়গা, দেখেছো কুয়াশায় বাইরেটা কেমন হয়ে রয়েছে। আর এইদিকে বাইরে এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। আর এই যে আমার গ্যাস, বারান্দাতে আমি রান্নাবান্না সব কিছু রেখেছি। আর এইদিকে দেখো আমার কল, বাসনপত্র সব পড়ে আছে। কলে কি বলো তো, প্রচুর আয়রন, যার জন্য কলের নিচেটা এরকম, তোমরা কিছু মনে করো না। আর এই যে টয়লেট বাথরুম, এ অনেক পুরনো, তো আমরা কোনো রকম ব্যবহার করছি, আমরা এখানে থাকবো না সেই জন্য। তো চলো এবার বাইরে যাই, বাইরেটা দেখাই। আর এই দেখো সাইকেলটার উপরে কত কিছু চাপা দিয়ে রেখেছি, কি করবো। দেখো দেখো চপ্পলটা ধোঁয়ার পরে মতন নিই। উঠছে একদম, ওই দিকটাই দেখো একদম অন্ধকার, ঠিক আছে, বাইরেটা পুরো অন্ধকার। আর এদিকে দেখো আমার ঠাকুর মন্দির। আর এইদিকে দেখো আমার আগে যে দোকান ছিল, দোকানেই আমি তারটা বুনি। দেখো দোকানের ছাপ, আজকে ফুলও ফোটেনি, অল্প ফুল ফুটেছে, ফুলগুলো তুলতে হবে। দেখো ফুল গাছ, চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ। এই যে সেই টক ফল, এটা চাটনির রেসিপি তোমাদের দিয়েছিলাম আমি, দেখেছো? এই রেসিপিটা দেখেছো? এই গাছগুলো কারা কারা চেনো, আর এই ফলগুলো কারা কারা খেয়েছো? আমাদের তো খাবারও বড় বড় হয়ে গেছে। চলো আমার অনেক কাজ পড়ে আছে, নীলকণ্ঠ ফুল গাছ। আর ওদিকে আছে জবা, প্রচুর কুয়াশা পড়ছে দেখো। চলো কাজগুলো সেরে নিয়ে ব্লগ করতে করতে। ঝাঁটাটা ওখানে রাখলাম, ওই পাশে যাবো একবারে গিয়ে ধুয়ে নেবো, কারণ কলটা আমাদের ওই পাশে। মামা এখনো ওঠেনি, আমি ব্রাশটা করে নিই, তারপরে মামাকে ডাক দিচ্ছি। আরও এখন কত কুয়াশা, ফুলগুলো কত কুয়াশা, পুরো অন্ধকার হয়ে গেছে। ব্রাশ করা মুখ হয়ে গেছে। তো চলো মামাকে ডেকে নিই, 7টার বেশি বেজে গেল, আবার যেতেও টাইম লাগবে। আর মামাম দেখো ঘরে অন্ধকার। আজ থেকে মামামের ফার্স্ট স্কুল, আজ থেকে ওর স্ট্রাগল শুরু। এতদিন একরকম ছিল, 9টার সময় 10টার সময় ঘুম থেকে উঠলেও কোনো কিছু মনে হতো না, কিন্তু আজকে থেকে তো এত শীত কাতুরে আমার মামাম, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে স্কুলে। মামাম, মামাম শোনো, এই যে মামাম,
স্কুলে যেতে হবে তো, ওঠো ওঠো মা। শুনো, কই, ওঠো ওঠো তাড়াতাড়ি। কান্না করলে হবে না তো, আজকে ফার্স্ট স্কুল, আজকে ভালোভাবে যেতে হবে। জানুয়ারি মাসের আজকে 2 তারিখ, আজকে থেকে আমার মামা বড় স্কুলে যাবে, তাই না মা? উঠেছে। এদিকে আমার বিছানাও তোলা হয়ে গেছে, দেখো পুরো রেডি। বালিশের কভার দুটো লাগানো হয়নি, কালকে ধুয়ে দিয়েছিলাম। তো দেখো মামাকে এখন ব্রাশ করিয়ে নি, তারপর স্কুল ড্রেস পরিয়ে একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করি। স্কুল কেমন লাগছে মামা, নতুন স্কুলে যেতে ভালো লাগছে? হাত মোজা আছে কিন্তু ও রাখবে না দেখে আমি দিইনি। তো চলো, প্রচুর লেট হয়েছে, এত সকালে 5টার সময় ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, কিন্তু তবুও দেখো স্কুলে যাওয়ার সময় সেই টাইম লেগেই যায়। তো যাই হোক, বেশি কথা বলা হাত ধরলে হবে না। সাইকেল আগে যাও আমার আগে যাও। ভালো লাগছে আমার স্কুলে যেতে? তাকাও এদিকে, তাকাও। যাও চলে যাও। এর অভ্যাস মামা, তাকাও, কান্না করবে না। হ্যাঁ, আমি নিতে আসবো তো, আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? কান্না করবে না কিন্তু তুমি। কত বন্ধু দেখেছো, তারপরে মিসরা আসবে, কথা বলবে তোমাদের সাথে। জল খেয়ে নাও, লাঠি খেয়ে জল খেয়ে নাও। কান্না করবে না, অনেক বাচ্চা কান্না করছে, দেখো প্রচুর গার্জিয়ান এসেছে। মামা কান্না করছে না, ওর ছোট্ট থেকে স্কুলে গিয়ে অভ্যাস হয়ে গেছে, যার কারণে কান্না করবে না। প্রার্থনা করাবে, প্রার্থনা লাইন এটা। চলো চলো চলো, কান্না করেনি তো, কান্না করেনি তো? টিফিন খেয়েছো, টিফিন খেয়েছো, টিফিন খেয়েছো? হ্যাঁ, কেক খেয়ে নিয়েছো? চলো, টুপি কোথায় রেখেছো, টুপি কোথায় রেখেছো? দেখো বই ঢুকিয়েছো সব ভালো করে? দাঁড়াও দাঁড়াও, দেখে নি আগে। ছুটি হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পরে মামা একটু কান্না করেনি তো? খুঁজছিলে তুমি, আমাকে খুঁজছিলে? তাই টিফিন খেয়েছো? সেফ টিফিনটা লাগিয়ে দিয়েছি, রুমাল লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছে। আর টুপিটা ব্যাগে ঢুকিয়েছো? তাই বুঝি। অনেক দেরি হবে মা, চলো অন্য আরেকদিন চলো, অন্য আরেকদিন চলো। তুমি বসবে? তুমি বসবে? আমি বসে দাদার পাশে বসো একসঙ্গে, ওরকম বসেছো তো? তুমি তো চড়েছো, আরেকবার চড়বে? এই দাদার সঙ্গে বসো, বসো। হ্যাঁ বসবে, বন্ধু একসঙ্গে বসো। তুমি কি দেখবে, করবে, ধরবা, তুমিও ধরবা।
কি করে? তার বোন বোন তো কলু আমিও পড়াতাম। তারও ওটো দিদি তাড়াতাড়ি ওঠো, একজন বসে নাও তাড়াতাড়ি, আর একবার খুব টাইট। ওরকম 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 দাঁড়াতে নেই, বসার জায়গা তো এটা না? আমিও ঢেলেছি একজন পড়াচ্ছে খুব টাইট। এখানে বসবে আচ্ছা বলবে আরে ওখানে বসিয়ে দাও দাদা। একটু বস একবার